আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম লাউ দিয়া রৌ মাছের ডিম। তো রুই মাছের ডিমগুলারে ভিজাইয়া রাখছিলাম, তারপরে ক্যালেন্ডারও লইয়া পানি ঝরাইয়া নিলাম, হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। মশলা কি দিছিলাম? লবণ একটু, আর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, খারি পাউডার, আর তেল দিলাম ফানো। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিছিলাম ডিমগুলা। আর এক সাইড হইল, তারপরে কি করছি, আর এক সাইড উল্টিয়ে দিলাম ডিমর। ডিম ভাজা হইল, ওগুলা তুলিয়া রাখলাম। আর সমান পানোর মাঝে কি করছি, আরও একটু তেল দিছি। আর খাইতে একটা পেঁয়াজ রাখছিলাম, তো পেঁয়াজগুলা দিলাম, আর দিয়া দিলাম 1 চামচ লবণ। তো এখন পেঁয়াজটারে ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো, পেঁয়াজটা কষিয়ে যাও। আর ডিমগুলা বিরান করিয়া কি করছি, ছোটো ছোটো করিয়া খাইতে রাখছি। তখন পেঁয়াজটা অপেক্ষা করলাম খসিয়া যাওয়ার জন্য, এখনও খসিয়া যায় নেই পেঁয়াজটা। ঢাকনা দিয়া ডাকিয়ে রাখছি। পেঁয়াজ আরও খসিয়ে গেলে তারপরে মশলা অ্যাড করব। আজকে আমি প্রথম রান্না করলাম রুই মাছের ডিম দিয়া বাংলা লাউ। মনে চাইছিল বাংলা লাউরে নিরামিষ খাইতাম, আসলে খুব ভালো পাই বাংলা লাউ নিরামিষ। তখন আমি আস্তে আস্তে মশলা দিলাম, হলুদ গুঁড়ো দিয়া দিলাম 4 চামচে 1/2 চামচ, পেস্টে একটু কষিয়ে গেছে। মরিচ গুঁড়ো দিয়া দিলাম 1/2 চামচ, তো আরও কম। আর খারি পাউডার দিয়া দিব 1/2 চামচ। এখন পেঁয়াজের সাথে মশলাটারে কষিয়ে নিব। আর অফ ক্যামেরায় দিয়া দেব একটু পানি। তো খারা খাইছো কইবাই, কেউ খাইয়া থাকলে বাংলা লাউ দিয়া রুই মাছের ডিম দিয়া যদি কেউ খাও না, রান্না করে খাইবাই। আসলে আমরা তো মাছের ডিম বিরান করিয়া খাই, টক দিয়া তরকারি রান্না খাই, আমরা দিয়া, বেলপই দিয়া, আমের ছুটি দিয়া, আমি দিয়া। তখন আমি বাংলা লাউ এড করিয়া দিলাম। বাংলা কদু আর কি, ফানি কদু হও গিয়া। তো কদুটা কি হয়েছে, শক্ত হইয়া গেছে, তার জন্য আমি কদুটারে নরম করতে পারছি না। কদুটা কি করছি, দেওয়ার পরে একটু পানি দিছি আর ভালো করে খসিয়ে নিলাম, কিন্তু কদুটা তো আর নরম না, ওর জাত কি হয়েছে, বুড়ো হইয়া গেছে। ভালো করে খসিয়ে গেল, তারপরে কাঁচামরিচ দিলাম। আর এখন মাছের ডিমগুলা এড করিয়া দিছি, ফ্রাই করিয়া যে মাছের ডিম রাখছিলাম ওগুলা দিয়া দিলাম। এখন চাইলাম যে আরও ছোটো করলে, গুঁড়ো হইলে কিছু মাছের ডিমগুলা মজা লাগবো, খদুর সাথে মিশিয়ে যাইব। আর প্রয়োজন করা বাখর পাতা আসলো, তো বাখর পাতা দিলাম। আর পরিমাণ মতো জল দিছি। লাউ তো আর সিজেন না গিয়া, শক্ত রয়েছে। আমার মন চাইছিল যে নরম হইব বাঙ্গিয়া, তো মজা করে খাইমু। মাশাআল্লাহ, কালার সুন্দর হয়েছে তরকারির, কি আর করবো। এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখি, ভালো করে বাপক করে উতরাইয়া গেলে তো চুলার আগুনটা বন্ধ করিয়া দিলেই। তো ভাই বোন নকল যদি কারো ভালো লাগে, বাংলা লাউ দিয়া মাছের ডিম দিয়া রান্না করে খাইবা নিরামিষের মতো, খুব মজা। তো ডিমগুলা একটু গাঢ় চামচের সাহায্যে ভাঙ্গা ভাঙ্গা করিয়া দিলাম। আর হইবা তোমরা গেছে আজকে যে তরকারিগুলা রাঁধছি কিলা লাগলো। এখন চুলার গ্যাস বন্ধ করিয়া দিছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তরকারির কালার, আর খাইতেও অবশ্যই অনেক স্বাদ হয়েছে। দেখবা কেউ রান্না করিয়া।
স্বাদ লাগে বাংলা লাউ দিয়া মাছের ডিম দি খাইয়া দেখবা রুই মাছের ডিম দিয়া। তারপরে আমি কি করবো, যা করে খাই তাও তোমার সাথে শেয়ার করলাম। তখন আমি আর একটা তরকারি রান্না করিলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইয়ের মাঝে তেল দিলাম আমার পরিমাণ মতো। তো তেলের পরিমাণ কিছু কমাইয়া দিছি, 1 চামচ দিয়া আর আধা চামচ দিছি, 1.5। আর একটা পেঁয়াজ দিয়া দিলাম আর দিলাম লবণ 4 চামচে 1 চামচ। তখন পেঁয়াজটা ঢাকনা দিয়া ডাকিয়ে রাখি, কিছু কষিয়ে গেলে মশলা অ্যাড করব। তখন ঢাকনা দিয়া ঢাকার পরে পেঁয়াজটা কি দিছি, হলুদ গুঁড়ো দিলাম আধা চামচ, মরিচ গুঁড়ো দিলাম 2 চামচ, আর খারি পাউডার দিয়া দিলাম 4 চামচে 1 চামচ। তো মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে পেঁয়াজের সাথে রান্না করবো ফুলকপি দি বোয়াল মাছ। তো কী করবো, আবারও ঢাকনা দিয়ে ডাকিয়ে রাখি, আর মশলা একটু আরও কষিয়ে গেলে এড করিয়া দেবো বোয়াল মাছ। তো মশলাটাও কষিয়ে গেছে ভালো করিয়া। আর ওই ধারে আমি ভাতও ছোটো একটা ডেক দি হাঁড়ি দি বইয়া দিছি আমার মেয়ের লাগি। আমি তো বয়েল রাইস খাই আর আমার মেয়ে সাদা ভাত খায়। তখন মশলাটা কষিয়ে গেছে, আমি বোয়ালের মাছগুলা অ্যাড করিয়া দিলাম। আর একটু সময় নাড়াচাড়া করিয়া বোয়ালের মাছটা মশলার সাথে কষিয়ে নিব। তারপরে একটা প্লেটের মাঝে মাছগুলা তুলিয়া রাখব আর ফুলকপিগুলা অ্যাড করিয়া দিব। কালারটা খুব সুন্দরও লাগে মাশাআল্লাহ। আর ফুলকপি তরকারি অনেক ভালোবাসি খাইতে। এখন মাছটা কষিয়ে গেছে কিছু মশলার সাথে, আমি তুলিয়া রাখলাম একটা প্লেট। আর আমি কি করছি, ফুলকপিগুলা দিয়া দিছি। আর ফুলকপি দেওয়ার পরে এখন নাড়াচাড়া করিয়া একটু পানি দিমু আর ঢাকনা দিয়া আর বারো ডাকিয়া রাখবো। ফুলকপিটা খেতে হইতো খসিয়া যাইতো মশলার সাথে, তারপরে মাছ এড করবো। তো এখন কি করবো, দেখলাম একটু খসিয়ে গেছে ফুলকপি নানি আমরা কইতাম দেশো ফুলকপি, পাতাকপি ফুলকপি, আর শুদ্ধ ভাষায় তো ফুলকপি বাঁধাকপি। আচ্ছা যাই বলো। তখন আমি কি করি, যে মাছগুলা মশলার সাথে কষিয়ে রাখছিলাম, তো মাছগুলা এড করিয়া দিব। আর দিব বাখর পাতা, আর আমার পরিমাণ মতো জল দিব। আমি চাই আস্ত আস্ত ফুলকপিগুলা থাকতো, মাছও আস্ত থাকতো, লাড়াচাড়া করতে করতে বাঙ্গিয়া গুঁড়া গুঁড়ো হয়ে যায়। তো দেখছো মজাদার বোয়াল মাছ দিয়া ফুলকপির তরকারি। বাখর পাতা দিব, তারপরে আমার পরিমাণ মতো আরও একটু জল দিয়া দিব পানি, নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো ভাই বোন নকল যারা আমারে বন্ধু করিয়া রাখছো, যদি তোমার জানো ভালো লাগে তে আমার ভিডিওটা দেখবাই, যতটুকু পারো তোমার জানো। আমি কই না ফুল ভিডিও দেখতাই, লম্বা ভিডিও হইলে তোমরা কেমন করে দেখবাই। ভালো লাগলে চালিয়ে রাখতে পারো, দয়া যদি লাগে ওয়াচ টাইমটা পাইবার জন্য। আর যদি কারো ভালো লাগে এইভাবে ফুলকপি দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করে খাইতে পারো। এখন ঢাকনা দিয়া কি করছি, ডাকিয়ে রাখছিলাম, বক বক করে উতরাইয়া গেছে। তে আস্তে আস্তে চুলার আগুন বন্ধ করে দিলাইমু, বন্ধ করে লাইমু আর কি। আজকে রান্না ছিল আমার বাংলা লাউ, রুই মাছের ডিম, আর ফুলকপি আর বোয়াল মাছ। দুইটা তরকারিও খুব মজার আসলো। তো তোমার তানোর ভালো লাগলে দেখতে পারো। তো আজকের মতন আস্তে আস্তে সবার কাছ থেকে বিদায় নিমু।
সবাই দোয়া করবা তোমাদের মতো যেন সুন্দর করে রান্না করতাম পারি। বাবা করে উতরিয়া যার চুলার গ্যাসটা বন্ধ করলাম। কইবাই কেমন লাগলো আজকে রান্না তোমাদের কাছে। যদি ভালো লাগে রান্না করে খাইতে পারো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তরকারির কালার। খাওয়ার পরে তো তোমাদের সাথে শেয়ার করছি, আর যদি কোথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবে। যারা যারা আমার পাশে আছো, আমার ভিডিওটা দেখলাই অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো ভালো লাগে লাইক দিতে চাও দিতে পারবে, আর যদি ভালো লাগে না কোনো অসুবিধা নাই। তো অফ করে দিলাম। এখন বাংলা লাউ, রুই মাছ দিয়া আর ফুলকপি তরকারি। তো আজকে বিদায় নিলাম সবার কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা যারা আমারে ভালোবাসিয়া সাপোর্ট দিরা আর সুন্দর সুন্দর কমেন্ট করায়, খুব ভালো লাগে। দোয়া করি সবাই এগিয়ে যাও যারা আছো আমার মতন এই প্ল্যাটফর্মে।